আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো মিয়া জাগান যে মুভিটা ছিল সেই মুভিটা নিয়ে। এই মুভিটা 2024 সালে মুক্তি পায় এবং এই মুভিটা আমি বেশ কিছুদিন আগে দেখেছি এবং এই মুভিটা হঠাৎ করে আমার মনে পড়ায় এই রিভিউটা করা। এই মুভিটা নিয়ে কথা বলার আগে আমি বলতে চাই, এই মুভির যে ডিরেক্টর প্রেম কুমার, তার প্রিভিয়াস সিনেমা ছিল 96 এবং যারা ইতিমধ্যে 96 সিনেমাটা দেখেছেন তারা ইতিমধ্যে এই প্রেম কুমার এর ডিরেকশন সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছেন যে সে কীরকম টাইপের সিনেমা বানায় এবং তার যে ডিরেকশন সেটা কেমন হয়। আমি 96 সিনেমার কথা কেন বললাম, যেখানে আপনারা 96 দেখেছেন আপনারা হয়তো বুঝতে পারছেন যে 96 সিনেমাটা এমন একটা সিনেমা যেটা আপনাকে হাসাবে, কাঁদাবে এবং আপনাকে সেই বিষয়গুলোর পাশাপাশি আপনাকে আপনার ছোটবেলার কথা মনে করিয়ে দেবে। এবং 96 সিনেমাতে যেটা বেশ একটা ভালো জিনিস ছিল যে এই 96 সিনেমাটা আপনাকে বেঁচে থাকা শেখায় এবং আপনার ভিতরে যে ভালোবাসা, সেই ভালোবাসার জন্য কিভাবে বেঁচে থাকা যায় এই জিনিসটা শিক্ষা দেয়। কিন্তু এই সিনেমাটা আপনাকে শিক্ষা দেবে যে কিভাবে আপনি বাঁচবেন এবং আপনার জীবনগুলোকে, আপনার সময়টাকে অতিবাহিত করবেন। এই সিনেমাটা মোটামুটি বেশ ভালো একটা সিনেমা। এই সিনেমার মধ্যে আপনাকে দেখবেন যে ক্ষণিকের মধ্যেই আপনাকে হাসাবে, ক্ষণিকের মধ্যেই আপনাকে এই সিনেমার যে ইমোশনাল অ্যাঙ্গেলগুলো রয়েছে সেগুলোর সাথে খুব ভালোভাবে কানেক্ট করে ফেলবে। এই সিনেমার মূলত হিরো কোনো মানুষ না, এই সিনেমার লিড ক্যারেক্টার হচ্ছে একটা সাইকেল এবং এই সাইকেলকে নিয়ে যে অনুভূতিগুলো দেখানো হয়েছে, এই সাইকেলকে ঘিরে যে একটা মানুষের আবেগ, সেই জিনিসগুলোকে এই সিনেমার মাধ্যমে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই সিনেমার গল্পটা হচ্ছে এমন যে একটা ছেলে, সে 1 বছর আগে শহরে চলে যায় এবং সে তার বোনের বিয়ের কারণে শহর থেকে গ্রামে আসে এবং গ্রামে আসার পরে তাকে রিসিভ করতে গিয়ে সেই লোকটা তার সাথে কি হয়, কি ঘটে এই বিয়েকে কেন্দ্র করে, এবং সে কি আদৌ এই গ্রামে থেকে যাবে নাকি সে শুধুমাত্র তার বোনের বিয়ের সেই একটা রাতের জন্য এসেছে, এই বিষয়গুলো জানতে হলে আপনাকে অবশ্যই এই সিনেমাটা দেখতে হবে। তো শুরুতে আমি বলছি এটা বেশ ভালো একটা সিনেমা। এই সিনেমাটা দেখলে আপনি আপনার জীবনের যে লক্ষ্য, আপনার জীবনের যে কমতি, সেই জিনিসগুলো অনেকটাই কমে যাবে, অনেকটাই কেটে যাবে। মানুষের যে জীবনে যে শুধুমাত্র টাকা পয়সা কামানোই মুখ্য উদ্দেশ্য না, তার পাশাপাশি আরও অনেক বিষয় থাকে যেগুলো আপনার জীবনকে কিভাবে উপভোগ করবেন এবং কিভাবে আপনার জীবনকে অতিবাহিত করবেন সেই জিনিসগুলোকে এই সিনেমা শিক্ষা দেয়। এই সিনেমার মধ্যে আপনি সব পাবেন। আপনি আপনার জীবনে বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো প্রয়োজন তার সবগুলোই পাবেন এবং এই সিনেমাটা দেখলে আপনি একটা ঘোরের মধ্যে চলে যাবেন যে আসলেই আমরা আমাদের জীবনটাকে যে অতিবাহিত করতেছি সেটা আসলেই কি ঠিক দিকে করতেছি নাকি এই জিনিসটা আমার জীবনকে আমি পুরোপুরি উপভোগ করতে পারলাম না, এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি বলি এই সিনেমাতে যারা অভিনয় করছেন তাদের অভিনয়ের কথা, বিশেষ করে লিড দুটো ক্যারেক্টার যারা অভিনয় করছেন, কার্থি এবং অরবিন্দ স্বামী, তাদের অভিনয় এত ভালো যে আপনি এই ক্যারেক্টারগুলোকে ফিল করতে পারবেন। বিশেষ করে কার্থিকে দেখলে আপনি ভুলে যাবেন যে এই মানুষটা এর আগে কাইথির মতো একটা অ্যাকশন সিনেমা করেছে এবং এই মানুষটাকে দেখলে আপনার ঠিক এই জিনিসটা ফিল হবে যে এই মানুষটা কাইথি সিনেমাতে যেভাবে একটা অ্যাকশন লুকে বা অ্যাকশন অবতারে সে যে বিরিয়ানি খেয়েছিল, এই জিনিসটার কথা আপনার খুব ভালোভাবে মনে পড়বে। যে জিনিসটা ওই সিনেমাতে এতটা মারকাটারে অভিনয় করেছিল, সেই মানুষটাই এই সিনেমাতে এত সুন্দর, এত সাবলীল এবং এত জীবন ঘনিষ্ঠ একটা অভিনয় করতে পেরেছে। তার পাশাপাশি অরবিন্দ স্বামীর কথা আলাদা করে না বললেই নয়। অরবিন্দ স্বামীকে দেখলে আপনার মনে হবে যে এই মানুষটা এত ভালো অভিনয় এই সিনেমাতে কিভাবে করতে পারে। তার অভিনয়ের ডেপথ এতটুকু, তার অভিনয়ের ডেপথ দেখলে আপনি জাস্ট তার ফ্যান হয়ে যাবেন। তো আর বেশি কিছু বলবো না। এই সিনেমাটা যারা এখনো পর্যন্ত দেখেন না, আমার মনে হয় আপনার জীবনের অনেক বড় একটা জিনিস আপনি মিস করেছেন। তো এই মুভিটা আমার মনে হয় অবশ্যই আপনার দেখা উচিত। এবং আমি যদি রেটিংয়ের কথা বলি তাহলে এমন কিছু মুভি থাকে যেগুলোকে আসলে রেটিং করার মতো না। তো আমার মধ্যে একজন ছোট মানুষের ক্ষেত্রে এই সিনেমাকে নিয়ে কোনো রেটিং করার সাধ্য আমার নেই। এটা মূলত রেটিংয়েরও ঊর্ধ্বে একটা সিনেমা। তো যাই হোক, সবাই এই সিনেমাটা দেখবেন আশা করি এবং সিনেমাটা দেখার পরে অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন যে এটা আপনাদের কাছে কেমন লেগেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।